আপনি যদি চান আপনার যেকোনো ভিডিওতে এআই ভয়েস ব্যবহার করে ইউটিউব চ্যানেলে আপলোড করে অথবা ফেসবুক পেজে আপলোড করে মনিটাইজ করে ইনকাম কিন্তু করতে পারবেন। মূলত আমরা গত ২ দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম কপি পেস্ট করে কিভাবে নিউজ ভিডিও বানাতে হয় সে সম্পর্কে। সেখানে আমরা বলেছিলাম যে এআই থেকে কিভাবে ভয়েস ওভার করে নিউজ ভিডিও এডিটস করতে হয়। শুধুমাত্র নিউজ ভিডিওর ক্ষেত্রে না, যেকোনো ভিডিওতেই কিন্তু আপনি এআই ভয়েস ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো প্রকার নিজের ভয়েস ওভার করা লাগবে না এবং কপি পেস্ট করে যেকোনো ধরনের ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন, যে প্রসেসটা কালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা কালকের ভিডিও দেখেননি তারা কিন্তু কালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কপি পেস্ট করে ভিডিও তৈরি করতে হয়, পাশাপাশি এআই ভয়েস কিভাবে ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে সেটা জানতে পারবেন। সো এআই ভয়েস ব্যবহার করার জন্য অনেক ধরনের ওয়েবসাইট আছে, আপনারা চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনি যদি সার্চ করে দেন ফ্রি এআই ভয়েস জেনারেটর, এটা লিখে আপনি যদি সার্চ করে দেন তাহলে আপনাদের সামনে কিন্তু এরকম অনেক ওয়েবসাইট আসবে। আপনার যে ওয়েবসাইটটা পছন্দ আপনি চাইলেই কিন্তু সেই ওয়েবসাইটটা ওপেন করে নিতে পারবেন। তো আমরা গতকালকের যে ভিডিওটা দেখাইছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে 11 ল্যাবে কিভাবে কাজ করতে হয়। আমরা 11 ল্যাব ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে। দেখতে পাচ্ছেন আপনাকে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে। তো আমরা সাইন আপ করে নিচ্ছি। ওকে বন্ধুরা, সাইন আপ কমপ্লিট হওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা এখান থেকে যদি এই যে সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে কিন্তু ডান সাইডে বা বাম সাইডে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন টেক্সট টু স্পেস, এটার উপর যদি ক্লিক করে দেন তাহলে লেখা থেকে আপনি কিন্তু ভয়েসে রূপান্তরিত করতে পারবেন। তো গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে নিউজ ভিডিওর জন্য কিভাবে ভয়েস তৈরি করতে হয়, সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো যে নিউজ ভিডিওর জন্য কিভাবে আপনারা ভয়েস জেনারেট করবেন। আপনি চাইলে এই একই নিয়মে আপনার যে কোনো ভিডিওর জন্য, সেটা গেমিং ভিডিও হতে পারে, কোনো এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও হতে পারে, ইনফরমেটিভ ভিডিও, টিউটোরিয়াল ভিডিও, যে কোনো টাইপের ভিডিওতে কিন্তু আপনি এ ধরনের এআই ভয়েস ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা গতকালকে কিন্তু দেখাইছিলাম জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দেশের রাজনীতিতে একটা স্থায়ী শান্তি আসবে, কিন্তু বাস্তবতাটা হলো সেই ঐক্যের স্বপ্ন আজ ভেঙে টুকরো টুকরো, নির্বাচন নিয়ে সংখ্যা আবারও বাড়ছে। সো এরকমভাবে আমরা জাস্ট ভয়েস ওভারটা কিন্তু আপনাদেরকে করে দেখাইছিলাম। এখান থেকে আমরা যদি জেনারেট ভয়েসে ক্লিক করি অথবা জেনারেট স্পিচে ক্লিক করি, একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জেনারেট পিস, এটার উপরে আমরা যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু ভয়েসটা ক্রিয়েট হবে। তো ভয়েসটা ক্রিয়েট হওয়া এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন 10,000 ক্রেডিটসের ভিতরে আমরা কিন্তু অলরেডি অনেক ক্রেডিটস ফুরিয়ে ফেলেছি। 8,324টা ক্রেডিটস এখনও আমাদের আছে এবং আপনি এখানে কিন্তু মোটামুটি 5,000 টেক্সটের ভয়েস করতে পারবেন, অর্থাৎ অনেক বড় ভয়েস ওভার করতে পারবেন, 4 থেকে 5 মিনিটের ভয়েস ওভার করতে পারবেন। তবে এখানে সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনার ক্রেডিটস যদি ফুরিয়ে যায় তাহলে কিন্তু এটাকে আপনাকে কিনে নিতে হবে। কিনে যদি না নেন সেক্ষেত্রে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সো ভয়েসটা আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দেশের রাজনীতিতে এখানে ভয়েসটা কিন্তু ভালো হয় নাই। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে এআই টুলস দিয়ে ভিডিও বানান না কেন বা ভয়েস ওভার করেন না কেন, ভালো ভয়েস কিন্তু আপনি কখনোই পাবেন না। আর যদিও বা পান সেক্ষেত্রে আপনাকে কিনে নিতে হবে। আমি যদি এই ওয়েবসাইটে বাদ দিয়ে অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাই, অবশ্যই আপনাদের কিন্তু আমি এআই ভয়েস একদম ফ্রিতে বানিয়ে দেখাবো এবং কিছু ট্রিপস শেয়ার করব, যে ট্রিক্স অন্য কেউ শেয়ার করে না। অবশ্যই এটা জানার জন্য বা শেখার জন্য আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, আমরা নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি। নতুন পেজ নেওয়ার পরে আমরা এখান থেকে লিখে দিচ্ছি FREE ফ্রি এআই ভয়েস জেনারেটর, এটা লিখে সার্চ করে দিচ্ছি। সো আমি আপনাদের সমস্যাটার কথা আগে বলি, কারণ সমস্যা ছাড়া কিন্তু কোনো কিছুর সমাধান হয় না। আগে আমি সমস্যাটা আপনাদের ধরিয়ে দেই, তারপরে সমাধানটাও আমি আপনাদেরকে করে দেবো। কারণ আমি যেভাবে আপনাদের ভয়েস ওভারটা জেনারেট করে দেখাবো সেটা হতে পারে আপনি 2 বার 5 বার কি 10 বার করতে পারবেন, কিন্তু প্রতিদিন আপনি করতে পারবেন না। করতে গেলে আপনার টাকা লাগবে, টাকা ছাড়া করতে পারবেন না। তো মনে করেন এখান থেকে আমরা এই ওপরের ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট দেখে নেব যে এটাতে কীভাবে কাজ করে। তো এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 40% অফ চলছে, অর্থাৎ এটা দেখার পরেই কিন্তু আপনাদের আর বোঝার বাকি নেই, এটাও কিন্তু একটা পেড অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে সব ধরনের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে হবে। সো আমরা যদি এখান থেকে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে দিই তাহলে দেখা যাক কী হয়। প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আপনি যখন একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা এখানে লাগাবেন, আপনাকে কিন্তু কিছু ক্রেডিটস দেবে। এখানে দেখতে পাচ্ছেন নতুন ইন্টারফেস আসার পরে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার কথা বলতেছে। তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা যদি লগ ইন করি সেক্ষেত্রে তারা বলবে আপনাকে 50, 100 কি 500 কি 10,000 ক্রেডিটস দেওয়া হলো। এই ক্রেডিটস ফুরিয়ে গেলে আমাদের ওয়েবসাইটটা আপনাদের কিনে নিতে হবে। সাপ্তাহিক হতে পারে, মাসভাবে হতে পারে, কিংবা বছরিক হতে পারে। আপনাকে কিছু টাকা দিয়ে কিংবা আপনাকে সাবস্ক্রিপশন নিয়ে আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু এই কাজটা করতে পারেন না একদম ফ্রিতে।
একদম ফ্রিতে এই কাজগুলো করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে আমি জাস্ট প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে সার্চ করে দেবেন এক্স রেকর্ডার। ঠিক আছে, এখান থেকে এক্স রেকর্ডার লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের অলরেডি আছে। এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। সাইডে আমাদের যে স্ক্রিন রেকর্ডটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকেই করা হচ্ছে। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড চালু করে দেবেন। স্ক্রিন রেকর্ড চালু করে দেওয়ার পর আপনাদের মোবাইল ফোন থেকে জেমিনি অথবা চ্যাট জিপিটি ওপেন করে নেবেন। ঠিক আছে, আমরা এখান থেকে মনে করেন জেমিনিটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে দেখেন আমরা জাস্ট যেটা বলেছি সেটা অলরেডি লেখা হয়ে গেছে। তো আমরা এখান থেকে ভয়েস ওভার নিব আমরা এখান থেকে একদম ফ্রিতে। তো জেমিনি ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের লেখাটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা জেমিনিকে বলবো এই গল্পটা সুন্দর করে ইমোশনের সাথে পড়ে শোনাও। দেখতে পাচ্ছেন আমরা এখানে জেমিনিকে গল্পটা দিয়েছি, পাশাপাশি এই গল্পটা সুন্দর করে ইমোশনের সাথে পড়ে শোনাও। এতটুকুই জাস্ট আমরা এখানে বলবো এবং এখান থেকে জাস্ট দিয়ে দিব যে এটা আমাদের পড়ে শোনাও। তো দেখুন এখান থেকে কিন্তু তারা সেটা পড়ে আমাদেরকে শোনাবে। ঠিক আছে, আগে লিখে নিক। তো লেখা কমপ্লিট। আমরা জাস্ট এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে রেকর্ডিং অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারটা আমরা ডাউনলোড করলাম সেই স্ক্রিন রেকর্ডটা আমরা চালু করব। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন রেকর্ডটা চালু আছে। এখান থেকে আমরা জাস্ট এই ভয়েসটা এখান থেকে শুনে নিব। ঠিক আছে, আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্লে বাটন আছে, মানে এখান থেকে এই যে প্লে, এখান থেকে জাস্ট এর উপরে ক্লিক করে দেবেন। খুব সুন্দর এই কথাগুলো আমি এখন গভীর আবেগ আর নাটকীয়তার সাথে আপনার জন্য পড়ে শোনাচ্ছি। চোখ বন্ধ করে শুনুন, যেন আপনার সামনেই সেই সময়ের অস্থিরতা ফিরে আসছে। শুরু হচ্ছে শান্ত কিন্তু গভীর একটি সুর দিয়ে। জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দেশের রাজনীতিতে একটা স্থায়ী শান্তি আসবে। আমাদের সবার মনে সেই দিন একটা ভরসা জন্মেছিল। একটা দীর্ঘশ্বাসের পর আমরা বলেছিলাম এইবার বুঝি সব ঠিক। স্বরে সামান্য বিষাদ ও হতাশা যোগ করে। কিন্তু বাস্তবতা হলো সেই ঐক্যের স্বপ্ন আজ ভেঙে টুকরো টুকরো। আমাদের সেই ভরসার দেয়াল যেন ঝুরঝুর করে বালির মতো ঝরে পড়ছে। প্রশ্নবোধক, কিছুটা উদ্বেগ নিয়ে। নির্বাচন নিয়ে শঙ্কা, সেই পুরো। তো আমরা এতটুকুই ভয়েস ওভার রাখবো। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কত কি লিখে দিয়েছে। আপনি চাইলে কিন্তু 10 মিনিট পর্যন্ত এদের সাথে কথা বলবেন, পাশাপাশি এদের ভয়েসটা আপনি রেকর্ডিং করে নেবেন। আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ডটা হয়ে গেছে। এখন এই স্ক্রিন রেকর্ড থেকে এই ভয়েসটা কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন। তবে স্ক্রিন রেকর্ড থেকে একদম ক্লিয়ার ভয়েস নেওয়ার জন্য আপনাকে কিন্তু হেডফোন ব্যবহার করতে হবে। আমি কিন্তু কোনো প্রকার হেডফোন ব্যবহার করিনি। সেই ক্ষেত্রে ভয়েসের ভিতরে হয়তো বা একটু নয়েজ আসতে পারে, কারণ সাইডে আমাদের একটা ফ্যান চলতেছে, কারণ গরমের সময় গরমের ভিতর ভিডিওটা বানাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে, সেটা ম্যানেজ করে নেবেন। সো বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা যদি এআই থেকে ভয়েস ওভার করে নেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টাকা দিয়ে সেই অ্যাপ্লিকেশনগুলো কিনতে হবে অথবা ওয়েবসাইটগুলো চালাইতে হবে। এছাড়া ফ্রিতে করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হবেন। আর যে টিপসটা আমি আপনাদেরকে শিখালাম জেমিনি অথবা চ্যাট জিপিটিকে দিয়ে এভাবে স্ক্রিন রেকর্ড করে যদি আপনি ভয়েস ওভারটা করে নিতে পারেন, এটা কিন্তু সেরা একটা উপায়। এবং আপনি কোনো প্রকার টাকা পয়সা খরচ না করে একদম ফ্রিতেই 10 মিনিট কেন 50 মিনিটেরও একটা স্ক্রিপ্টিং তাদেরকে দিয়ে আপনি কিন্তু এই ভয়েসটা রেকর্ড করে সুন্দর করে ব্যবহার করতে পারবেন। সেখানে কিন্তু অবশ্যই আপনার একটু সময় লাগবে, কারণ সেটা আবার শুনতে হবে এবং সুন্দর করে স্ক্রিন রেকর্ড করতে হবে। একটু কষ্ট হলেও একদম ফ্রিতে কিন্তু এত সহজে আপনি কোথাও পাবেন না। তো এখন আসেন এটা আপনি কিভাবে ভিডিওতে সেট করবেন। ভিডিওতে সেট করার জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব, কারণ এর আগের ভিডিওতে আপনাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকেই দেখাইছিলাম। আপনি চাইলে যে কোনো এডিটিং সফটওয়্যার ওপেন করে নিতে পারেন। আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। গতকালকের ভিডিওটা এখান থেকে দেখতে পাচ্ছেন। আমরা এই ভিডিওটাই সিলেক্ট করে দেব। ওকে বন্ধুরা, আগের ভিডিওটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ভয়েসটা ডিলিট করে দিচ্ছি, কারণ এখানে কিন্তু আমরা এআই ভয়েস ব্যবহার করব। ভয়েসটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এই লেয়ারগুলো একটু বড় করে দেই। তো একটু বড় করে দিলাম। তো কালকের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাইয়া গুগল থেকে ফটো নিলে কি কপিরাইট আসবে। সো এখানে দেখেন আমরা যে ফটোগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা ফটোই কিন্তু 3 সেকেন্ড 4 সেকেন্ড করে ব্যবহার করেছি। সেক্ষেত্রে আপনি এডুকেশনাল পারপাসে অন্যের যে কোনো কিছু, সেটা হতে পারে ভিডিও ফুটেজ, ফটো, যে কোনো কিছু আপনি 4 সেকেন্ড 5 সেকেন্ড করে ব্যবহার করতে পারবেন। ইউটিউবের ফায়ার ইউজে এটা কিন্তু রাইট আছে। কোনো প্রকার ইস্যু কপিরাইট কোনো কিছু কিন্তু আসবে না যদি আপনি এডুকেশনাল পারপাস কিংবা নিউজিং পারপাস কিংবা এন্টারটেইন পারপাসে ব্যবহার করে থাকেন। তো আমি যেহেতু একটা নিউজ শেয়ার করতেছি সেক্ষেত্রে কিন্তু এখানে আমি ব্যবহার করতেই পারি। জাস্ট 5 সেকেন্ড 6 সেকেন্ড করে ব্যবহার করবেন, কিন্তু অতিরিক্ত বেশি ব্যবহার করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু কপিরাইটের মতো প্রবলেম হতে পারে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে স্ক্রিন রেকর্ডে ভয়েসটা রেকর্ড করলাম সেই স্ক্রিন রেকর্ডটা আমাদের এখানে এন্টার করতে হবে।
এন্টার করার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার বলে অপশন, জাস্ট লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া, জাস্ট মিডিয়ার উপরে ক্লিক করে দেবেন। মিডিয়ার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্স রেকর্ডার নামে একটা ফোল্ডার অলরেডি হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটার উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন রেকর্ডটা, আমরা এটা জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আমাদের সামনে ভিডিও চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ভিডিও চলে আসছে, এই যে একটা ভিডিও চলে আসলো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও থেকে অডিওটা আলাদা করতে হবে। আলাদা করার জন্য এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, একটু নিচে আপনি সাইডে স্ক্রল করবেন। সাইডে স্ক্রল করতে করতে কিন্তু আপনি একটা অপশন পাবেন এক্সট্রাক্ট অডিও বলে। এখান থেকে আমি একটু নিচে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সট্রাক্ট অডিও, এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্ট অডিও, এটার উপরে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিচে কিন্তু অডিওটা শো করছে। ঠিক আছে, এখন আপনি জাস্ট ভিডিওটা ডিলিট করে দেবেন। ভিডিওটার আর কোনো কাজ নাই, এই যে অডিওটা, এই অডিও থেকে কিন্তু আপনাদের অডিও ক্লিপগুলো বের করতে হবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন কোথায় থেকে আমাদের অডিওটা শুরু হয়েছে, এখান থেকে সম্ভবত। তো এখান থেকে যদি শুরু হয় তাহলে আপনাকে এখানে কেটে নিতে হবে, সামনেটুকু কেটে দেবো আমরা। জাস্ট এখানে ট্রিমের ওপরে ক্লিক করে দেবো, অর্থাৎ কেচি যে অপশনটা আছে কেচির ওপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। কেচির ওপরে ক্লিক করে দেওয়ার পরে ট্রিম লেফটে ক্লিক করে দেবো, সামনেটুকু কেটে যাবে। এটাকে ধরে কিন্তু আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, জাস্ট সামনে এগিয়ে নিয়ে যাব আমরা, ট্যাপ করে ধরে আপনি জাস্ট ধরে রাখবেন, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক দূর চলে আসছে, আবারও কিন্তু আমাদের এভাবে নিয়ে যেতে হবে। তো একদম ফার্স্টের দিকে আমরা নিয়ে যাব, এখান থেকে দেখতে পাচ্ছেন একদম ফার্স্টে চলে আসছে। এখন আমরা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা তো একটা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা আমি আপনার জন্য ইমোশনের সাথে পড়ে শোনাচ্ছি, যেন মনে হয় আপনি একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনছেন। দৃঢ় অথচ কিছুটা হতাশ কণ্ঠে শুরু। জুলাই বিপ্লবের ও এখান থেকে কিন্তু শুরু হয়েছে, জাস্ট আমরা এখান থেকে কিন্তু আবারও ডিলিট করে দেবো। অবশ্যই ভিডিও এডিট করার মতো ভয়েসটা কিন্তু সুন্দর করে আপনাকে এডিটস করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে কিন্তু লম্বা একটা ভয়েস করে নিলাম। এখানে মেয়েদের ভয়েসে কিন্তু আমরা ভয়েসটা জেনারেট করেছি, আপনি চাইলে ছেলেদের ভয়েসেও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বিশেষ করে মেয়েদের ভয়েসে যদি মানুষ ভিডিও দেখে তাহলে একটু আকর্ষিত হয় এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে চাইবে, ভিউজও বেশি আসবে। এজন্যই কিন্তু মেয়েদের ফোনটা আমি জাস্ট এখানে ভয়েস ওভারটা করেছি। তো এখানে জাস্ট আমি আবারও প্লে করে দিচ্ছি, আপনাদের শোনাচ্ছি। জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দেশের রাজনীতিতে একটা স্থায়ী শান্তি আসবে, কিন্তু বাস্তবতা হলো সেই ঐক্যের স্বপ্ন আজ ভেঙে টুকরো। নির্বাচন নিয়ে শঙ্কা কি আবারও বাড়ছে? ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রস্তাব ঘিরে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভয়েস আরও আছে, এখানে দেখেন অনেক ভয়েস কিন্তু আছে। আমরা মোটামুটি 30-40 সেকেন্ডের মতো ভয়েস ওভার করে নিয়েছিলাম। এখানে আপনি যত বড় ভিডিও করবেন তত বড় আপনি এখানে অডিওটা নিয়ে আসবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আপনি চাইলে কিন্তু এই ভয়েসটা হালকা এডিটসও করতে পারেন। এডিটস করার জন্য এখানে থেকে কিন্তু অনেকগুলো এডিটিং অপশন পেয়ে যাবেন, যেমন এখানে ইকিউ আছে, ইকোলাইজার। এখানে জাস্ট আপনি ক্লিক করে এটাকে নর্মাল রাখবেন নাকি অন্য কোনো সিস্টেমে করবেন সেটা কিন্তু আপনি করতে পারবেন। জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দেশের রাজনীতিতে একটা স্থায়ী। এখান থেকে যেটা খুশি আপনি দিয়ে দিতে পারবেন, চাইলে মিক্সচার থেকে আপনি ভয়েসটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা একটু কমায় বাড়ায় দিলাম, কেমন হলো শুনি। জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দেশের রাজনীতিতে একটা স্থায়ী শান্তি আসবে। তো এইরকমভাবে আপনি চাইলে কিন্তু এআই থেকে খুব সুন্দরভাবে ভয়েস ওভার করে আপনার ভিডিওতে ব্যবহার করে আপনি কিন্তু ভিডিও বানাতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেসবুক পেজে আপলোড করে ইনকাম করতে পারবেন। সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে ভয়েস ওভারটা জেনারেট করা। কারণ হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন ভয়েস ওভারটা জেনারেট করবেন, আমি যেটা বারবার বলছি, আপনি অবশ্যই জেনারেট করতে গিয়ে দেখেন আপনি পারবেন না। হতে পারে আপনি 5 দিন 10 দিন 20 দিন করবেন, 20টা জিমেলের প্রয়োজন হবে, আপনি কোথায় পাবেন? বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে জিমেল ক্রিয়েট করে আপনাকে দেখাচ্ছে, বাট কতক্ষণ সেটা সিকিউর থাকবে? অবশ্যই একটা মোবাইল ফোনে একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাও কিন্তু সিকিউর রাখতে হবে। এখন মাল্টিপল জিমেল ক্রিয়েট করে আপনি যদি বারংবার এরকম করতে থাকেন, প্রবলেম হতেই পারে। সেক্ষেত্রে আমি আপনাদের যে উপায়টা বলে দিলাম, বিশেষ করে জেমিনি কিংবা চ্যাট জিপিটি থেকে আপনি কিন্তু স্ক্রিন রেকর্ড করে এখানে সুন্দর করে কিন্তু ভয়েসটা নিয়ে আসতে পারেন। এখানে যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন, এই ভয়েসটা আমার মনে হয় না যে খারাপ হয়েছে। জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দেশের রাজনীতিতে এটা কিন্তু অবশ্যই আমাদের মোবাইল ফোন থেকে আপনারা মাইক্রোফোনে শুনতেছেন, এজন্য হয়তো একটু খারাপ লাগতেছে, বাট সরাসরি যদি আপনারা শুনেন তাহলে কিন্তু ভয়েসটা আরও ক্লিয়ার মনে হবে। এবং এই ভয়েসটা যদি হালকা একটু এডিটস করতে পারেন, সুন্দর করে সময় দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করতে পারেন, আরও সুন্দর কিন্তু হবে। সো ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক আমরা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে মনে করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করার জন্য অডিও বলে যে অপশনটা আছে, এখান থেকে যে অডিও, জাস্ট অডিওর উপরে আমরা ক্লিক করে দিব। অডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন। জাস্ট এখান থেকে সাইডে স্ক্রল করলে আপনি কিন্তু ফোল্ডার বলে একটা অপশন পাবেন। এখানে আপনার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা পেয়ে যাবেন। এখান থেকে যে ফোল্ডারে আপনার গানগুলো আছে বা অডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন
আমাদের টেলিগ্রামে কিন্তু অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক আছে, আমরা এখান থেকে জাস্ট মিউজিক সেট করে দিচ্ছি। এই মিউজিকটা 3 মিনিটের, এটা জাস্ট আমরা সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পর আমরা প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দেশের তো এখানে কিন্তু আমাদের অডিওর ভলিউমটা বেশি হয়ে গেছে, আমরা একটু কমায় দিচ্ছি, মিক্সারে ক্লিক করে জাস্ট একটু কমায় দিচ্ছি, 40% কি 35% রেখে দিচ্ছি। এখন প্লে করে দিচ্ছি। রাজনীতিতে একটা স্থায়ী শান্তি আসবে, কিন্তু বাস্তবতা হলো সেই ঐক্যের স্বপ্ন আজ ভেঙে টুকরো। নির্বাচন নিয়ে শঙ্কা কি আবারও অর্থাৎ বাড়ছে? আপনাকে অবশ্যই সময় ব্যয় করতে হবে। আপনি যদি সময় ব্যয় করে এভাবে এআই ভয়েস দিয়ে সুন্দর করে একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই 100% আপনার ইউটিউব চ্যানেলটা মনিটেশন হবে এবং আপনি মনিটেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর এখানে যেভাবে ভয়েস ওভারটা আমি আপনাদেরকে করে দেখালাম, আমার মনে হয় না এর আগে আপনাদেরকে ওরকমভাবে করে দেখাইছে। সো এর জন্য কিন্তু ভিডিওতে একটা লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।